আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আশা করি তোমরা অনেকেই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নবম দশম সহ এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের 8.2 অনুশীলনের 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। ইতিপূর্বে তোমরা 8.2 অনুশীলনের 2 থেকে 5 পর্যন্ত যে কয়টি গাণিতিক প্রবলেম রয়েছে, আমাদের কোন একটি অনুপাতের মান দেওয়া থাকবে এবং ব্যবধি দেওয়া থাকলে আমরা এই ধরনের ম্যাথগুলোর ক্যালকুলেশন করার পূর্বে আমাদের চতুর্ভাগে বিষয়টি ক্লিয়ার থাকার দরকার। সেই সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে আমি আগে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে 2 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে দেওয়া আছে, দেখো cos θ সমান 4/5 এবং এখানে একটি ব্যবধি দিয়ে আছে। এই ব্যবধিটা আগে আমাদের একটু জানার প্রয়োজন আছে। যদি বা তোমরা ইতিপূর্বে ক্লাসটি দেখেছো, তথাপিও আমি তোমাদের একটু না বললেই না। এখানে পাই বলতে তোমরা জানো বৃত্তমূলক পদ্ধতি। আমরা যদি এটিকে ষাটমূলক পদ্ধতিতে দেখাতে চাই তাহলে এটা হবে আমাদের 180 ডিগ্রি থেকে বড় হবে থিটার মান, আর π/2 মানে 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে 3 দ্বারা আমরা গুণ করলে পাবো 270 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি থেকে বড় এবং 270 ডিগ্রি থেকে ছোট আমরা যদি চতুর্ভাগকে একটু দেখাতে চাই, যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগ, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি থেকে থিটার মান বড় হবে, আর 270 ডিগ্রি থেকে ছোট মানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এই তৃতীয় চতুর্ভাগে আমাদের এই ব্যবধিটা অবস্থান করবে। তাহলে তৃতীয় চতুর্ভাগে 6টি যে অনুপাত রয়েছে, এই তৃতীয় চতুর্ভাগে 6টি অনুপাতের মধ্যে আমরা জানি tan এবং cot এই দুইটি অনুপাতের মান পজিটিভ, আর বাকি যে 4টি অনুপাত রয়েছে sin, cosec, sec এবং cos, এই বাকি 4টি অনুপাত কিন্তু আমাদের থার্ড কোয়াড্রান্টে নেগেটিভ হবে। যেহেতু ব্যবধি এটা দেওয়া আছে, সেই অনুসারে আমরা cos এর মান থার্ড কোয়াড্রান্টে অবস্থান করছে এবং cos এর মান কিন্তু মাইনাস দেওয়া আছে। তাহলে আমাদের এই cos θ সমান -4/5 বলতে থার্ড কোয়াড্রান্টে যেহেতু অবস্থান করছে, আর cos এর মাধ্যমে এবং এই ব্যবধির সাহায্যে আমরা tan বা sin এর মান কিভাবে নির্ণয় করতে পারবো। cos এর মান যেহেতু এখানে দেওয়া আছে, আমরা sec এর মান তো উল্টিয়ে দিলেই তো আমরা পেয়ে যাব। আর tan এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, এই cos θ সমান 4/5 এর মাধ্যমে যদি tan এর মান নির্ণয় করতে চাই, তাহলে tan এর মান মাস্ট বি পজিটিভ হবে, কারণ থার্ড কোয়াড্রান্টে কিন্তু tan আমাদের পজিটিভ। সুতরাং তোমাদের এই ক্লাসগুলো সুন্দরভাবে আগে বুঝতে হবে, জানতে হবে, তাহলে তোমাদের ত্রিকোণমিতির বেসিক যে বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো কিন্তু সুস্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অনেকেই ধারণা করো যে ত্রিকোণমিতি আমরা করলে হয়ে যায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুমতাজ পারভিন অর্থাৎ তাইবা, তুমি ক্লাসটিতে সংযুক্ত আছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সম্প্রতি তুমি এসএসসি পরীক্ষা সমাপ্ত করেছো, একজন ট্যালেন্ট স্টুডেন্ট, আমাদের প্রিয় মুখ তাইবা তুমি। যাই হোক, এখন আসা যাক, এখানে আমরা এই cos থিটার মাধ্যমে tan থিটার যদি মান নির্ণয় করতে চাই, হয় চিত্র এঁকে আমরা ক্যালকুলেশন করতে পারি, অথবা আমরা কি লিখতে পারি একটু দেখে নি। দেওয়া আছে cos θ সমান -4/5। তাহলে আমরা যদি এই cos থিটার মাধ্যমে sin থিটার মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি। আমরা জানি sin স্কয়ার থিটা সমান একটা অভেদ আছে 1 - cos স্কয়ার থিটা, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান আমরা 1 জানতাম। যেহেতু এই cos এর সাহায্য নিয়ে আমি sin এর মান ফাইন্ড আউট করব, তাহলে আমরা শুধু sin থিটা যদি রাখি, মাস্ট বি এখানে আমাদের প্লাস মাইনাস দিতে হবে। যেহেতু sin স্কয়ার বলতে এখানে দ্বিঘাত, অর্থাৎ sin এর অনুপাত দ্বিঘাত আকার আছে, সুতরাং এটাকে আমরা এভাবে লিখতে পারবো 1 - cos স্কয়ার থিটা। এখন দেখা যাক আমরা এটিকে কিভাবে লিখতে পারি। 1 - cos থিটার মান কিন্তু -4/5 আছে, তাহলে -4/5 আমরা লিখে নিলাম, স্কয়ার দিয়ে দিলাম। একটু তোমরা যদি দেখো এই গাণিতিক সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে
আমরা কি লিখতে পারি 1, তাহলে মাইনাস থাকলো, মাইনাস মাইনাস প্লাস, 4 × 16 বাই হরে আমাদের 25 হবে। তাহলে এটি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো 1 লসাগু করলে আমরা অবশ্যই হরে 25 আছে, তাহলে 25 হবে লসাগু, 25 - 16 বাই আমরা 25 দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো এখানে 25 থেকে 16 বিয়োগ করলে আমরা 9 পাবো। যদি বা বর্তমান যুগের স্টুডেন্টরা তোমরা ক্যালকুলেটরে খুব দ্রুতই এই মানটি নির্ণয় করতে পারবে, তথাপিও আমি তোমাদের সামনে একটু ভেঙে ইন ডিটেলসে দেখানোর চেষ্টা করলাম। কারণ উচ্চতর গণিতে যে সকল শিক্ষার্থীরা এই ক্লাসটি করছো তাদের বলবো যে তোমাদের অলওয়েজ মনে রাখতে হবে যে ত্রিকোণমিতির বেসিক বিষয়গুলো ক্লিয়ারলি জানতে হবে, নইলে 8.3 অনুশীলনে কিছু ম্যাথ আছে, ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। এবং তোমাদের যে কথা না বললেই না যে আমাদের সাইন থিটার মান প্লাস মাইনাস আছে, এখানে আমাদের প্লাস এবং মাইনাস মান কেন নিলাম সেটাও একটু জানার দরকার আছে। আমি একটু দেখে নিই। তোমরা একটু যদি এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, তাহলে তোমাদের অনেক বন্ধুরা এই ক্লাসটি দেখার সুবিধা বা সুযোগ পাবে। আমি একটু দেখে নিই। ওকে, এখন আসা যাক, আমরা এই যে সাইন থিটার মান প্লাস মাইনাস 3/5 পেলাম, তাহলে কস থিটার মান মাইনাস ছিল, তাহলে সাইন থিটার মান আমরা প্লাস নিব না মাইনাস নিব? যেহেতু ব্যবধি বলে দিয়েছে এটি তৃতীয় চতুর্ভাগেই কিন্তু অবস্থান করছে, সুতরাং তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট পজিটিভ হবে, বাকি 6টি অনুপাত নেগেটিভ হবে। তাহলে সাইন থিটার মান আমাদের অবশ্যই থার্ড কোয়াড্রান্টে মাইনাস হবে। তাহলে পরের লাইন লিখবো, যেহেতু পাই থেকে থিটার মান বড় এবং 3π/2 থেকে থিটার মান ছোট, সেহেতু আমরা লিখে নিতে পারবো যে সাইন থিটার মান আমরা দেখতে পাচ্ছি মাইনাস হবে, কারণ থার্ড কোয়াড্রান্টে সাইনের মান এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, এখান থেকে আমরা মাইনাস মানটি নিতে পারবো। 3/5 আমরা নিয়ে নিলাম, তাহলে সাইন থিটার মান -3/5। ওকে, তাহলে এই যে সাইনের মান আমরা পেয়ে গেলাম, সাইনের মান কিন্তু দেখো আমাদের মাইনাস মানটি পাচ্ছি ব্যবধি অনুসারে। আর কস থিটা এবং সাইন থিটার মান যেহেতু আমরা পেয়েছি, ট্যান থিটার মান যদি ফাইন্ড আউট করতে চাই মাস্ট বি আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, দেখো এখন লিখবো আবার ট্যান থিটার মান অবশ্যই আমাদের ধনাত্মক হবে, কারণ ব্যবধি অনুসারে থার্ড কোয়াড্রান্টে আমাদের এই গাণিতিক সমস্যাতে বলেছে যে আমাদের এই সাইনের কজের মানটা থার্ড কোয়াড্রান্টে ছিল, সুতরাং ট্যান কে আমরা ভাঙলে সাইন বাই কজ যখনই পাবো তখনই দেখো ক্যালকুলেশন করলে প্লাস হয়ে যাবে। তাহলে সাইনের মান আমাদের আছে কত বলো, -3/5 একটি মান আছে, আমরা ভগ্নাংশের দাগ একটু বড় দিলাম, পারলে লবে আমরা বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলে অনেক ভালো হয়। কজের মান এখানে -4/5 এখানে দেওয়া আছে। ওকে, এটা ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পারি যে লব এবং হরের মাইনাস আছে, সুতরাং আমরা মাইনাস মাইনাস প্লাস করে নিতে পারি। তাহলে মাইনাস রেখে আমরা ক্যালকুলেশনটা একটু দেখাই, এটি লব বাই হর আকারে যদি উল্টে যায় তাহলে আমাদের হবে -5/4। আমরা মাস্ট বি এখানে ব্র্যাকেট রাখবো, লাস্ট অফ অল ক্যালকুলেশন করে কত পেতে পারি আমরা একটু দেখে নিই। 5 চলে যাবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু হবে 3/4 হবে आंसर। তাহলে tan থিটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম। একটু যদি ভালো করে দেখো, tan থিটার মান মূলত আমরা পেয়ে যাচ্ছি 3/4। ওকে, তাহলে এই যে অনুপাতগুলোর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি কৌশল অবলম্বন করব? সর্বপ্রথমেই কিন্তু আমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকবে, সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো দেখে বুঝতে পারবো যে ত্রিকোণমিতিক অনুপাতের সাপেক্ষে কোন চতুর্ভাগে অবস্থান করছে, তারপরে আমরা অন্যান্য মানগুলো আমরা নির্ণয় করতে পারবো।
হতে পারে এই cos থিটা যদি সেকেন্ড কোয়াড্রান্টে থাকতো, আমাদের যদি ব্যবধিটা এমন হতো যে একটু চেঞ্জ আকারে যদি থাকতো, এটা যদি এমন থাকতো, এটা যদি এভাবে আমরা দিতাম যে 0 ডিগ্রি থেকে থিটার মান বড় আর 2 পাই থেকে থিটার মান ছোট, তাহলে কি হতো? তাহলে আমরা একদম 0 ডিগ্রি থেকে শুরু করে আমরা 360 ডিগ্রি পর্যন্ত আমরা বিবেচনা করতাম। তখন আমাদের যে মানটি আসতো, দেখো তখন যেহেতু cos থিটা মাইনাস আছে মানে কি, তাহলে সেকেন্ড কোয়াড্রান্টে গ্রহণযোগ্য হতো, থার্ড কোয়াড্রান্টে গ্রহণযোগ্য হতো। থার্ড কোয়াড্রান্টের মান আমরা tan এর মান কিন্তু পজিটিভ পাচ্ছি আর sin এর মান কিন্তু নেগেটিভ পাচ্ছি। আর এই ব্যবধি যদি দেওয়া থাকে তাহলে আমাদের sin এর মান পজিটিভ নিতে পারবো, কারণ সেকেন্ড কোয়াড্রান্টে তো অবস্থান করবে। আর যদি এইভাবে ডেফিনেটলি এইভাবে দেওয়া থাকতো যে π/2 থেকে বড় আর পাই থেকে ছোট, তাহলে দেখো এই ব্যবধি অনুসারে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আমরা কিন্তু পেয়ে যেতাম ব্যবধিটা। তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে tan এর মান কিন্তু তখন কি হতো বলতো, মাইনাস হতো, আর sin এর মান কিন্তু আমরা প্লাস নিতে পারতাম যদি আমাদের এই ব্যবধিটা দেওয়া থাকতো। তাহলে ব্যবধি অনুসারে আমরা এভাবে ক্যালকুলেশন করে লাস্টে এসে কি লিখতাম, যেহেতু লিখতাম যে ব্যবধি এটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারতাম যে sin থিটার মান শুধু হবে প্লাস মান। যদি আমাদের এই ব্যবধিটা চেঞ্জ করে দেওয়া থাকতো তাহলে ক্যালকুলেশন আমরা এইভাবেই করতে থাকবো এবং লাস্টে আমরা sin এবং tan এর মান নির্ণয় করতে বললে আমাদের এই ব্যবধি অনুসারে sin এর মান আমাদের প্লাস হবে এবং tan অবশ্যই সেকেন্ড কোয়াড্রান্টে আমরা যেটি লিখেছি দেখো π/2 থেকে বড় থিটা আর পাই থেকে ছোট, সেই ক্ষেত্রে দেখো 90 ডিগ্রি থেকে থিটার মান বড় আর 180 ডিগ্রি থেকে থিটার মান ছোট। তাহলে এই ব্যবধিতে কিন্তু শুধুমাত্র সাইন এবং কসেক কিন্তু আমাদের এখানে পজিটিভ হতো আর বাকি অনুপাতগুলো কিন্তু নেগেটিভ হতো। তাহলে এই ব্যবধি অনুসারে সাইনের মান আমাদের পজিটিভ হবে আর ট্যান এর মান যদি নির্ণয় করতে চাই তাহলে এই যে সাইনের মান আমাদের পজিটিভ মানটা বসাবো, তাহলে এখানে প্লাস মাইনাসে শুধু মাইনাস হবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে কিন্তু আমরা ম্যাথটা এট এ টাইমে দুইটি ম্যাথ কিন্তু কমপ্লিট করতে পারবো। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে অনুরোধ থাকবে ত্রিকোণমিতির ম্যাথগুলো শুধু মেইন বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তোমরা ব্যবধিগুলো ভালো করে জানবে এবং চেষ্টা করবে যে প্রচুর পরিমাণে এমসিকিউ 8.1, 8.2, 8.3 যে শর্ট কোশ্চেন বা এমসিকিউ থাকবে সেগুলো তোমরা ক্যালকুলেশন করার চেষ্টা করবে। আমি আজকে দ্বিতীয় ম্যাথটি দুইটি ব্যবধির মাধ্যমে তোমাদের দুইটি আনসার দেখানোর চেষ্টা করলাম। আমাদের ব্যবধিটা যদি হয় তাহলে ট্যান এর মান হবে আমাদের মাইনাস আর সাইন এর মান প্লাস হবে, কারণ এটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে। আর মেন বইয়ের সাথে যে ম্যাথটি রয়েছে ওই ম্যাথটির ক্ষেত্রে আমরা থার্ড কোয়াড্রান্টে পাবো, সেই ক্ষেত্রে থার্ড কোয়াড্রান্টে ট্যান এর মান প্লাস হবে আর সাইন এর মান মাইনাস হবে। সো তোমাদের সাথে সবসময় এই ধরনের ক্লাসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং 8.2 অনুশীলনে ম্যাথগুলো ধারাবাহিকভাবে আমি যেগুলো ইম্পর্টেন্ট শিক্ষার্থীদের আসলে একটু সমস্যা হয়, কারণ ত্রিকোণমিতির বেসিকটা ক্লিয়ার না জানলে কিন্তু অনেকের কাছেই ত্রিকোণমিতি জটিল মনে হয়। এই জটিলতা দূর করার জন্য আমি ইনশাল্লাহ তোমাদের সাথে আসি। তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সবসময় চোখ রেখো, এই ধরনের ক্লাসগুলো পাবে এবং তোমাদের সমস্যা জানিও, সমাধান দেওয়ার চেষ্টা করবো। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।